সবাইকে স্বাগত আজকের নিউজ আপডেটে। আজ 25শে এপ্রিল 2026। গত 24 ঘন্টায় বিশ্বজুড়ে ঘটে যাওয়ার সবচাইতে গুরুত্বপূর্ণ 10টি আন্তর্জাতিক খবর নিয়ে আমি হাজির হয়েছি। বিবিসি, রয়টার্স, আল জাজিরা এবং দ্য হিন্দুর মতো গণমাধ্যম থেকে সংগৃহীত খবরগুলো চলুন এক নজরে দেখে নিই। 1. ইসলামাবাদে ঐতিহাসিক শান্তি বৈঠক, মুখোমুখি হচ্ছে আমেরিকা ও ইরান। খবর, মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে পাকিস্তানের ইসলামাবাদে আজ দ্বিতীয় দফার শান্তি বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান। ট্রাম্পের প্রতিনিধি হিসেবে স্টিভেন উইটকফ ও জারেড কুশানার পাকিস্তানে পৌঁছেছেন। আল জাজিরা জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও এই বৈঠকে অংশ নেবেন, যা বড় কোনো চুক্তির ইঙ্গিত দিচ্ছে। 2. ইসরায়েলি প্রধানমন্ত্রীর ক্যান্সার ধরা পড়ার খবর প্রকাশ। খবর, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রকাশ করেছেন যে তিনি প্রস্টেট ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন। দ্য হিন্দু ও রয়টার্স জানিয়েছে নেতানিয়াহু দাবি করেছেন তিনি বর্তমানে চমৎকার শারীরিক অবস্থায় আছেন এবং ইরানের প্রোপাগান্ডা রুখতেই তিনি এই খবর আগে গোপন রেখেছিলেন। 3. হরমুজ প্রণালীতে মাইন আতঙ্ক, পেন্টাগনের স্বীকারোক্তি। খবর, মার্কিন পেন্টাগন স্বীকার করেছে যে হরমুজ প্রণালী থেকে ইরানে পেতে রাখা মাইনগুলো পরিষ্কার করতে অন্তত 6 মাস সময় লাগতে পারে। এর ফলে বিশ্ব তেলের সরবরাহ ব্যবস্থা দীর্ঘমেয়াদী সংকটের মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। 4. আম আদমি পার্টির 3 নেতার বিজেপিতে যোগদান। ভারতের রাজনীতিতে বড় তোলপাড়। রাজ্যসভার 3 এমপি রাঘব চাড্ডা, সন্দীপ পাঠক এবং অশোক মিত্তল আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে যোগদান দিয়েছেন। এনডিটিভি জানিয়েছে নির্বাচনের ঠিক আগেই এই দলবদল বিরোধী শিবিরের জন্য বড় ধাক্কা। 5. 2026 ফুটবল বিশ্বকাপে ইরানি খেলোয়াড়দের সবুজ সংকেত দিয়েছেন মার্কো রুবিও। 2026 বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র কি ইরানকে খেলতে দেবে? এই জল্পনার অবসান ঘটিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি পরিষ্কার জানিয়েছেন যে ইরানি ফুটবলারদের যুক্তরাষ্ট্রে এসে বিশ্বকাপ খেলতে কোনো বাধা নেই, তবে একটি কঠোর শর্ত দেওয়া হয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সাথে সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা বা ব্যক্তিকে প্রতিনিধি দলে রাখা যাবে না। ট্রাম্প প্রশাসন জানিয়েছে তারা অ্যাথলিটদের ওপর কোনো রাজনৈতিক প্রভাব ফেলতে চায় না, তবে নিরাপত্তা প্রোটোকলে কোনো ছাড় দেওয়া হবে না। 6. বিশ্বজুড়ে চরম খাদ্য সংকট, 10 দেশে ভয়াবহ অবস্থা। জাতিসংঘের এক রিপোর্টে সতর্ক করা হয়েছে যে বিশ্বের ক্ষুধার্ত মানুষের 2/3 মাত্র 10 দেশে বসবাস করে, যার মধ্যে সুদান, নাইজেরিয়া এবং DR কঙ্গো শীর্ষে রয়েছে। সংঘাত ও জলবায়ু পরিবর্তনের কারণে 2026-এর ভবিষ্যৎ বেশ অন্ধকার বলে উল্লেখ করা হয়েছে। 7. G20 সম্মেলনে পুতিনের আমন্ত্রণ। মিয়ামিতে অনুষ্ঠিত হতে যাওয়া G20 সম্মেলনে যোগ দেওয়ার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানিয়েছে যুক্তরাষ্ট্র। রয়টার্স জানিয়েছে ক্রেমলিন এই আমন্ত্রণ গ্রহণ করার ইঙ্গিত দিয়েছে, যা বিশ্ব রাজনীতিতে নতুন মোড় নিতে পারে। 8. নরওয়েতে 16 বছরের নিচে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ। খবর, শিশুদের মানসিক স্বাস্থ্যের সুরক্ষায় নরওয়ে সরকার 16 বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এএফপি জানিয়েছে অনলাইনে ক্ষতিকারক কন্টেন্ট থেকে শিশুদের দূরে রাখতেই এই কঠোর পদক্ষেপ। 9. জাপানের শক্তিশালী ভূমিকম্প ও সুনামি সতর্কতা। খবর, জাপানের সানরিকু উপকূলে 7.7 মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। কিয়োডো নিউজ জানিয়েছে কুজি বন্দরে 80 সেন্টিমিটার উচ্চতার সুনামি দেখা দিয়েছে এবং উপকূলীয় এলাকায় সতর্কতা জারি রয়েছে। 10. পেন্টাগনের কাছে বাস দুর্ঘটনা, 23 জন আহত। খবর, যুক্তরাষ্ট্রের পেন্টাগনের কাছে একটি বাস দুর্ঘটনায় প্রতিরক্ষা দপ্তরের কর্মীসহ অন্তত 23 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 18 জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে এপি জানিয়েছে। উপস্থাপক, এই ছিল গত 24 ঘন্টার সবচাইতে বড় খবরগুলো। বিশেষ করে আমেরিকা ও ইরানের এই বৈঠক কি পারবে বিশ্বে স্থিতিশীলতা ফেরাতে? আপনার কি মনে হয়? কমেন্টে আমাদের জানান। খবরটি ভালো লাগলে লাইক দিন এবং নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।